হঠাৎ করে খেলা থামিয়ে মনিটর দেখতে ছুটলেন রেফারি। কোনো ফাউলের ঘটনা ছিল না বলে বোঝা যাচ্ছিল না ঠিক কী ঘটেছে। মনিটর দেখে এসে তিনি প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরনকে বললেন, হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের একজনকে কিছু বলেছেন তিনি। এ শাস্তি লাল কার্ড। একরাশ হতাশা নিয়ে প্রথমার্ধের যোগ করার সময় ৩য় মিনিটে মাঠ ছাড়লেন আলমিরন। বিশ্বকাপের ডি গ্রুপের ম্যাচটিতে প্রথমার্ধের শেষ দিকে মাঝমাঠে জটলার মধ্যে তুরস্কের মেয়ার মুলদৌরকে কিছু একটা বলেন আলমিরন। কথা বলার আগে তিনি হাত দিয়ে মুখ আড়াল করে নেন। সেটা করতে দেখেই রেফারির দৃষ্টি আকর্ষণ করেন মুলদৌর, যার ফলাফল বিশ্বকাপের প্রথম লাল কার্ড। কিছুদিন আগে ফিফা নিয়ম করে মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষের কাউকে কিছু বললে শাস্তি হবে লাল কার্ড। বিশ্বকাপে এই শাস্তি প্রথম পেলেন আলমিরন। গত ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের ম্যাচে একটি ঘটনার প্রেক্ষিতে মূলত এই আইনটি করা হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিয়াস গোল করার একটু পরে ঘটনার সূত্রপাত। রেফারির কাছে ছুটে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ করেন ব্রাজিলিয়ান তারকা। রেফারি তখন খেলা বন্ধ করে দেন। মাঠ ছেড়ে যান রিয়ালের খেলোয়াড়রা। খেলা বন্ধ থাকে 11 মিনিট। ভিনিসিয়াস ও তার সতীর্থদের অভিযোগ ছিল বেনফিকার জানলুকা প্রেস্তিয়ানির বিরুদ্ধে। ঘটনার সময় টিভি ফুটেজে দেখা যায় মুখ জার্সি দিয়ে ঢেকে কিছু একটা বলছেন আর্জেন্টাইন উইঙ্গার। সেই কথা শুনেই তেতে ওঠেন ভিনিসিয়াস ও আশেপাশে থাকা তার সতীর্থরা। ম্যাচের পর কিলিয়ান এমবাপে অভিযোগ করেন জার্সিতে মুখ ঢেকে ভিনিসিয়াসকে 5 বার বানর বলেছেন প্রেস্তিয়ানি। ওই ঘটনার তুমুল তোলপাড় পড়ে যায়। প্রেস্তিয়ানিকে প্রাথমিকভাবে 1 ম্যাচ নিষিদ্ধ করা হয়। তিনি অবশ্যই অভিযোগ অস্বীকার করেন, তবে তদন্তের পর তাকে 6 ম্যাচ নিষিদ্ধ করা হয়। আর্জেন্টিনার বিশ্বকাপ দলেও তাকে রাখা হয়নি। ওই ঘটনার প্রেক্ষিতে ফিফা আইন করে মুখ ঢেকে রেখে কিছু বলা যাবে না। প্রেস্তিয়ানি আইন নামেই এখন তা পরিচিতি পেয়েছে। 10 জনের দলে পরিণত হওয়া প্যারাগুয়ে 1-0 ব্যবধানে তুরস্ককে হারিয়ে ম্যাচ জিতেছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।